নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের স্টাডি ইন জবের একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বিএড কলেজ রয়েছে সেই বিএড কলেজের মধ্যে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং যারা যারা এই বছরে গ্র্যাজুয়েশন অথবা ক্লাস 12-এ পাস করবে ওদের জন্য কিন্তু এখানে ডিএলএডেরও অপশান রয়েছে এবং গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু এখানে বিএড অপশান চালু করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভবনস ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ যে আনন্দনগর ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু ভর্তি প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে, সেটার নতুন নোটিফিকেশান এখানে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো যারা যারা গ্র্যাজুয়েশন এবং 12-এ পাস করবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা লাস্ট অবধি দেখে নাও, ফুল প্রসেস এবং কীভাবে তোমাদের এডমিশন ফর্মটা নিতে হবে, কীভাবে জমা দিতে হবে, সমস্ত কিছু আমি তোমাদের বুঝিয়ে বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এডমিশন to 2-year B.Ed or D.El.Ed programs during the academic year 2024-25. Application form along with prospectus will be given from college office. Payment of 500 during 11 AM to 3 PM on all working days from 1st February to 1st April. তো বলা হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটার যে প্রাইস সেটা হবে 500 টাকা। লাস্ট ডেট অফ সাবমিশন ফর দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ইজ 2nd এপ্রিল। তো ফর্মটা নিয়ে ফিল আপ করার এবং জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা হবে 2nd এপ্রিলে। তো কেউ লাস্ট ডেটের জন্য বসে থেকো না, অনেকটা সময় দেওয়া হয়েছে, মার্চ এপ্রিল, এখানে টোটাল ফেব্রুয়ারি মার্চ 2 মাসের সময় দেওয়া হয়েছে, তোমরা এখানে জমা দিয়ে দিও এর আগেই। অনলাইন অ্যাপ্লিকেশন ইজ অলসো অ্যাভেলেবল অন আওয়ার ওয়েবসাইট be.tc.net। তো এখানে অ্যাডমিশন উইল বি মেড স্ট্রিক্টলি অন মেরিট বেসিস অ্যান্ড সাবসিকুয়েন্ট ইন্টারভিউজ। তো বলছে এখানে যে এডমিশনটা, সেই এডমিশন ফর্মটা যদি তোমরা অনলাইন ডাউনলোড করতে চাও তাও সেখানেও তোমরা পেয়ে যাবে, সেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে 500 টাকা পে করতে হবে। আর অফলাইন যদি নিতে চাও ভবনস ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ আনন্দনগর ব্রাঞ্চে গিয়ে তোমরা সেখানে কিন্তু সেটা কালেক্ট করতে পারবে। তো ওদের ওয়েবসাইটও এখানে দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন ফর্মটাও কালেক্ট করতে পারবে। এবার ডিটেলস আমরা দেখে নিই বিএড প্রোগ্রামের যে ডিটেলস। ইনটেক মানে টোটাল 100 জনকে ভর্তি করানো হবে এবং বিএডের যে ডিউরেশন সেটা 2 বছরই রাখা হয়েছে। মোড ফেস টু ফেস মানে তোমাদেরকে কলেজে কিন্তু 75% অ্যাটেন্ডেন্স রাখতে হবে, তা না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো তোমরা, পরীক্ষা দিতে অনেক সমস্যা তোমাদের হতে পারে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, দুটো ভাষায় পড়াশোনা এখানে চলে। এলিজিবিলিটি কি রাখা হয়েছে, ক্যান্ডিডেটস উইথ অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন ব্যাচেলার ডিগ্রি অর ইন দ্য মাস্টার ডিগ্রি ইন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ and Bachelor Engineering Technology with specialization in Science and Mathematics with 55% mark or any other qualification equivalent are eligible for admission in B.Ed program. তো বলছে যাদের যাদের গ্র্যাজুয়েশনের মধ্যে অথবা মাস্টার ডিগ্রির মধ্যে 50% রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বিএডের জন্য। তো আর যাদের যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু 55% মার্কস যদি থেকে থাকে ইকুইভ্যালেন্ট যে রয়েছে তোমাদের ডিগ্রি সেটাতে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু SC ST OBC এই 3 ধরনের ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 5% করে মার্কসের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো যারা ইঞ্জিনিয়ার রয়েছে তোমরা নিশ্চয়ই যদি বিএড করতে চাও কলেজের কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে তারপরেই তোমরা অ্যাডমিশন ফর্ম জমা দিও, বিকজ সবাই কিন্তু এখানে করতে পারবে না, হয়তো বা ডিপ্লোমা যারা করে রেখেছে তারা করতে পারবে না। তারপর যদি আমরা এখানে ডিএলএড এর কাছে যাই তাহলে এখানেও রয়েছে 100টি সিট, মানে 100টা স্টুডেন্টকে ভর্তি করানো হবে। এখানেও ডিউরেশন 2 ইয়ার্স, ফেস টু ফেস ইংলিশ আর বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা হবে। এখানে রাখা হয়েছে 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি মানে 12-এ যারা 50% পেয়েছো আর এলিজিবল ফর এডমিশন ইন ডিএলএড প্রোগ্রাম। আর 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে SC ST এবং PH ক্যান্ডিডেটের জন্য, কিন্তু এখানে ওবিসিদের দেওয়া হয়নি রিল্যাক্সেশন, এখানে SC ST PH ক্যান্ডিডেটের জন্য 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। 45% মার্কস থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে টেক স্পট এডমিশন ইন ডিএলএড। তো ডিএলএড এর যে এডমিশনটা সেটা হবে স্পট এডমিশন, মানে যারা যারা ডাইরেক্টলি এডমিশন নিতে চাও তোমরা নিতে পারবে। আর বিএডের যে এডমিশনটা সেটা হবে তোমাদের পরবর্তী সময়ে মেরিট লিস্ট বের করা হবে, মেরিট লিস্টের মাধ্যমে সেটা ভর্তি চলবে। তারপর অনলাইন এডমিশনের জন্য যদি কেউ অনলাইন গুগল ফর্মের মাধ্যমে করতে চাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিএলএড ক্যান্ডিডেটরা অনলাইনেও কিন্তু এডমিশনটা নিতে পারবে, এখানে QR কোড দিয়ে দেওয়া হয়েছে। তো এটা ছিল ভবনস ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ অর্থাৎ আনন্দনগর যে ব্রাঞ্চটা রয়েছে সেটার নোটিফিকেশান। ধীরে ধীরে আমি তোমাদের ভবনসেরই যে নরসিংগড় ব্রাঞ্চ রয়েছে সেটার নোটিফিকেশান এবং ইকফাই এবং তার সাথে সাথে আমাদের যে দুটো সরকারি বিএড কলেজ রয়েছে IASC কুঞ্জবন যেখান থেকে আমি বিএড করেছি আর সিটি কুমারঘাট, এই সরকারি বিএড কলেজেরও নোটিফিকেশান
নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরবো যখনই বেরোবে। তো তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে তোমরা সবার আগে ভিডিওগুলো দেখে সমস্ত ডিটেলস পেয়ে যেতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও চারিদিকে। যারাই বিএড ভর্তি হতে ইচ্ছুক তারা যেন এই খবরটা পেয়ে যায় যে ভবনস ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ যে আনন্দনগর ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু এডমিশন প্রসেস সেটা স্টার্ট হয়ে গেছে 1 ফেব্রুয়ারি থেকে, এবং সেটা এপ্রিলের 1 তারিখ অবধি চলবে। তো আশা করি সমস্ত কিছু তোমাদের বোঝা হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুরা। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।